বন্ধুত্বর কোনো বয়স হয় না। আজকে যদি আমি ইনাদেরকে না দেখতাম চোখের সামনে থেকে, তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না বন্ধুত্বর গভীরতাটা কতটা। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম মেজো পিসির বাড়ি থেকে। মেজো পিসি বলতে আমার পিসশাশুড়ি। আমি তো এখানে এসেছি আজকে 2 দিন হয়েই গেল। তার মধ্যেই মেজো পিসশাশুড়ি আমাদেরকে নেমন্তন্ন করেছিল ওখানে খাওয়ার জন্যে। তাই সকালেই জলখাবার খাওয়ার জন্য চলে গেছিলাম। জলখাবারে ছিল মুড়ি আর ঘুগনি। তারপরে ওখানে একটু বসে বসে আড্ডা মারছিলাম, কারণ আমরা যেখানে আছি ওখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। তাই পিসির বাড়িতে ওয়াইফাই লাগানো আছে বলে আমরা একটু ওখানে নেট দেখে তারপরে চলে আসি আবারও ছোটো পিসির বাড়ি। আর এখানে এসে মামুনি তো কাটাকুটো শুরু করে দিয়েছে। আর পিসি তো এখানে মাছ নিয়েছিল, তো সেই মাছটাকেই এখন বেছে ধুয়ে পরিষ্কার করছে। আর এইদিকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, সেই কারণে পিসি বাইরে বেরিয়ে গেল কাপড় জামাগুলোকে তুলবে বলে। আর এরা তো সবাই এখন বসে আছে, বসে বসে কি করবে সেটাই ভাবছে। আর আমি বাইরের ওয়েদারটা দেখছি যে বৃষ্টিটা থামলে আমি যাব নদীর ধারে। আর বৃষ্টিটা কিছুক্ষণ পরে থেমেও যায়। তো আমরা 3জন মিলে, মানে আমার বর তখন ঘরে শুয়ে ঘুমিয়ে গেছিলো, তাই আমি আমার 2টো ননদের সাথে চলে যাচ্ছিলাম নদীর পাড়ে। সাথে যাচ্ছিল আমার দেওরটা। আমি এখন ধর্মরাজতলার সামনে দিয়েই যাচ্ছি। আর এই ধর্মরাজতলার সামনেই 2 দিন আগে অনেকটা বড় করে পুজো হয়েছে। এখন তারই মানে মেলা, তারপর প্রোগ্রাম আছে। আর ওই যে দূরের স্টেজ, ওই স্টেজেই কিন্তু এতগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এই দেখো, এই মাঠেই হয়েছে মেলায়, দেখো কত বড় মেলাটা হয়েছে বলো তো। ছোট্ট করে হলেও অনেকটা বড় মাঠটা, আর অনেক মেলা, অনেক নাগরদোল্লা বসেছে। কিন্তু আমি একটাতেও উঠতে পারিনি। তোমাদের সাথে বকতে বকতে আমি না চলে এসেছিলাম নদীর পাড়ে। এই নদীটার নাম আমি আগে কখনো শুনিনি, আর পিসি আমাকে যখন বলল তখন আমি শুনেও ভুলে গেছি। তাই আমি তোমাদের ভিডিওতে নদীটার নামটা নিতে পারছি না, কিন্তু নদীটা না অনেকটা বড়। কিন্তু যারা সাঁতার জানে তারা এপার থেকে ওপারে যেতে পারে। আমি তো স্নান করব ভেবেছিলাম, কিন্তু আজকে যেহেতু আমার 2য় দিন, তাই আর আমি স্নান করতে যাইনি। আমি কোনো একদিন আসবো, সেদিনকের ভিডিও যদি পারি তোমাদেরকে শেয়ার করব। জানো তো, আমার না ভিডিওগুলো একটু পোস্ট করতে লেট হচ্ছে। কেন জানো তো, তোমাদের প্রথমেই বললাম নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, সেই কারণে আমি এখানে ভিডিও পোস্ট করতে পারছি না। এই নদীর ধারটা এতটা ঠান্ডা, তোমরা যদি এখানে বসো তাহলে আর উঠতেই ইচ্ছা করবে না। আমরা তো ওখানে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা টাইম কাটিয়ে এসেছি। এর আগেও অনেক গেছিলাম, এরপরে আরও ইচ্ছা আছে যাব। একদিন তো স্নানও করতে এসেছি, সেই ভিডিও আমার করা হয়নি, কিন্তু করলে তোমাদেরকে দেব। আর এই দেখো 2টো মোষ, যে মোষ দুটো নাকি এপার থেকে ওপারে সাঁতরে চলে যাবে। এরকম জিনিস না আমি এর আগে কখনো দেখিনি। তোমরা কারা কারা দেখেছো আমাকে কমেন্টে জানিয়ে তো। আমার চোখে এটা প্রথম। আমি তো গঙ্গার সাইডে আমার বাড়ি, কিন্তু গঙ্গা সাঁতরে মোষদেরকে ওপারে যেতে দেখিনি। কিন্তু এখানে দেখলাম যে নদীটা সাঁতরে ওপারে যাচ্ছে। আর এইখানে না মোষগুলো আটকে গেছিলো, মানে নৌকাটা যেহেতু ছেড়ে দিয়েছিল, তাই ওদের যেতে একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ খেদানোর পর ওরা ঠিক ওদের রাস্তাটা দেখে নেয়, আর নৌকাওয়ালাও নৌকার রাস্তাটা দেখে নেয়। কিন্তু কি সুন্দর সাঁতার কাটছে বলো। এইখানে কিন্তু জলটা প্রচণ্ড গভীর, তোমাদের আর কি বলবো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ বাড়িতে গিয়ে স্নান করে আবারও মেজো পিসির বাড়ি যেতে হবে। তাই আবারও ধর্মরাজের সামনে দিয়ে যাচ্ছে। আর এই যে যেই স্টেজটা কিছুক্ষণ আগে দেখালাম, স্পষ্টভাবে দেখানো হয়নি, তাই ভাবলাম আবারও একটু সামনে থেকে দেখাই। আর এই স্টেজের পেছনেই ঠিক আমার ছোটো পিসশাশুর বাড়ি। তো সেখানেই আমরা চলে যাচ্ছি, গিয়ে স্নান করব। স্নান করা হয়ে গেছে, স্নান করে একবারে বইয়ের মতো সেজে নিয়েছি, যেহেতু নতুন এখানে, তাই একটু শাড়ি পরেই যাচ্ছিলাম এ বাড়ি থেকে ও বাড়ি। সবাই যদিও বারণ করেছিল শাড়ি পরতে, তবুও আমি পরেছিলাম। মেজো পিসির বাড়ি যাওয়ার জন্য যখন বাইরে বেরুলাম, বাইরে বেরিয়েই দেখলাম এরা দুজনা সুখ দুঃখের গল্প করছে। যদিও বন্ধুত্বর কোনো বয়স হয় না, তবু এদেরকে দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এখান থেকে তো এই পিসিটাও ওপর থেকে দেখছে, সাথে আমার বরই প্রথমে দেখেছে, তারপরে আমাকে ডাকলো দেখার জন্য। আমিও বেরিয়ে কিছুটা ওদের মানে বন্ধুত্বটা দেখলাম, তারপরেই চলে যাচ্ছিলাম পিসির বাড়িতে। মামুনি তো সবার আগে যাচ্ছে, আর ওই যে ঠাকুমা শাশুড়ি আসছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটুখানি দূর, মানে এপাড়া থেকে ওপাড়া। তারপরেই চলে এসেছিলাম, আর ওপরে আমার ননদ দুটো বসে টাটা করছিল যে তোমরাও উপরে চলে এসো। আমরা তো গুড়গুড় করে পা করেই ঘরের ভেতরের দিকে ঢুকছি। প্রথমে তো মামুনি চলে গেছে, তারপরে আমার বর, আর লাস্টে তো আমি। আর এখানে এসে মামুনি, আর এটা হচ্ছে আমার যা,
তো ওরা দুজনে গল্প করছে। তারপরই চলে আসলো পিসি, এই যে এটাই হচ্ছে মেজো পিসি। ওখানে গিয়েই আমাদেরকে খেতে বসিয়ে দেয়, আমরা খেতেও বসে পড়ি। আজকে এত রকমের রান্না হয়েছিল যে আমাদের খেতে 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 অনেকটা বেলা হয়ে গেছিলো। এমনিতেই আমরা অনেকটা বেলা করেই গেছিলাম, তারপরে এত রকমের পদ। আমার বর তো এখানে ফোন দেখছে, যেহেতু এখানে নেট আছে তাই। তো খাওয়া দাওয়ার পর ওপরেও চলে এসে একটু রেস্ট নিয়ে আবার চলে যাব ছোটো পিসির বাড়ি। যাই হোক, এই ভিডিওটাকে এখানেই স্টপ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নিউ ভিডিওর সাথে। ততদিন তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।